আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচ 2026। অল্প কিছু দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হবে। তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ভালো পড়াশোনা করার পরও শুধুমাত্র খাতা বা ওএমআর শিট ঠিকভাবে পূরণ না করার কারণে নাম্বার হারাই। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে খাতা পূরণ করতে হয় এবং ওএমআর শিট ফিল আপ করার সময় কোন ভুলগুলো একদমই করা যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি খুব সহজে এসব ভুল এড়িয়ে চলতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি আলোচনা করব তোমরা কি কি নিয়ে যাবে পরীক্ষার হলে। প্রথমত একটি ট্রান্সপারেন্ট ফাইল কিনবে সবাই, যে ফাইলগুলোই বোথ সাইড থেকে বাইরে থেকে দেখা যায় ভিতরে কি আছে। তাহলে একটি ট্রান্সপারেন্ট ফাইল নিবে সবাই, যেখানে তোমাদের প্রয়োজনীয় সামগ্রী রাখবে। প্রথমত অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের অরিজিনাল কপি নিবে, কারণ ফটোকপি অ্যালাউ না। তবে তুমি তোমার নিজের প্রয়োজনে 2-3টি ফটোকপি বাছাই করে রাখবে। তারপরে যদি বলি, তুমি স্কেল কিনবে একটি, কলম অবশ্যই বল পেন 4টি কিনবে, নীল কলম নিবে একটি, কালো কালির কলম এবং নীল কালির কলম, এই 2 কালি ছাড়াও তুমি অন্য কোনো কালি ইউজ করতে পারবে না। পেন্সিল নিবে 2টি, রাবার একটি, কাটার একটি এবং স্কেল একটি। অবশ্যই এই উপকরণগুলো নিবে, তাহলে তোমার পরীক্ষার হলে ভোগান্তি কম হবে। এবং অবশ্যই মনে রাখবে তোমরা অ্যানালগ ঘড়ি ইউজ করবে, কোনো রকমের ডিজিটাল ঘড়ি মোবাইল অ্যালাউ না। এবং ক্যালকুলেটর সবসময় তোমার ফাইলে রাখবে। ক্যালকুলেটরের এখানে মডেল নাম্বার দিয়ে দিয়েছি আমি, ওই হিসেবে তুমি ক্যালকুলেটরগুলো ইউজ করবে। অবশ্যই তুমি কলম ইউজ করার আগে বাসা থেকে 2-3 দিন আগে থেকে এগুলো ফ্রি করে নিয়ে যাবা, যেন পরীক্ষার হলে কালিতে কোনো সমস্যা না হয়। এবং অবশ্যই ভালো কলম ইউজ করবে, কারণ তোমাদের খাতা 3-4 মাস ধরে বোর্ডে থাকবে, তো সুতরাং কালি যেন না ছড়িয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। 1 ঘন্টা আগে কেন্দ্রের সামনে উপস্থিত থাকবে। প্রথম পরীক্ষার সময় অবশ্যই সিট প্ল্যানটা দেখে নিতে হবে এবং তোমাদেরকে 15 মিনিট আগে সিকিউ এবং এমসিকিউ শিটটা প্রদান করবে তোমাদের পরীক্ষক। এখন এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি সিকিউ শিট, অর্থাৎ সৃজনশীল উত্তরপত্রের কভার পেজ, এবং এটি হচ্ছে তোমাদের এমসিকিউ অর্থাৎ ওএমআর শিট। এখানে কিভাবে পূরণ করতে হয় আমি ভিডিওর শেষে ভিডিও দিয়ে দিব, তোমরা দেখে নিবে। আমি যদি একটু জুম করে দেখাই তোমাদেরকে, দেখবে এটি একটি তোমাদের সিকিউ অ্যান্সার শিটের কভার পেজ। এটি দেখতে অনেকটা এরকম, দেখো উপর থেকে নিচে দেখতে এরকম, তবে তোমরা শুধু উপরের এই অংশটি পূরণ করতে হবে। এখানে ফার্স্টে তোমাদের পরীক্ষার নাম আছে, তোমরা যে পরীক্ষা ওই পরীক্ষার উপর টিক চিহ্ন দিতে হবে। আমি ভিডিওর শেষে পূরণ করে দেখাবো তোমাদেরকে। এটি তোমাদের পরীক্ষার লিস্ট, এখানে তোমরা যে পরীক্ষা দিবা ওই পরীক্ষার বৃত্ত বরাদ দিতে হবে। যারা এসএসসি দিচ্ছে ওরা এসএসসি লিখবে। এবং এখানে রোল নাম্বার, এখানেও ফার্স্টে উপরে ইংরেজিতে রোল নাম্বার লিখে তারপর নিচে বৃত্ত বরাদগুলো অবশ্যই সাবধানে বল পেন দিয়ে করতে হবে। এটি হচ্ছে পরবর্তীতে হচ্ছে এটি রেজিস্ট্রেশন নম্বরের একটি ঘর টেবল, তো তোমরা অবশ্যই এখানে কেয়ারফুলি সংখ্যাগুলোকে ভালোভাবে ফিল আপ করতে হবে বল পেন দিয়ে। এটি বিষয় কোড এবং এটি অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, কোনোভাবেই যেন কালি না ছড়িয়ে পড়ে বৃত্ত বরাদ করার সময় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং কোনো রকমের ভুল হলে কেন্দ্রের যে পরীক্ষক থাকবে তোমার ক্লাসের, তাকে অবশ্যই অবহিত করতে হবে। এবং এটি একটি ওএমআর শিট দেখবে, এখানে তোমার রোল নাম্বার আছে, সেটি কেয়ারফুলি পূরণ করবে। অবশ্যই সেট কোড সাবধানে পূরণ করবে। সেট কোড যদি একবার ভুল হয়ে যায় সেটি সংশোধনের কোনো সুযোগ নাই, তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে। এটি রেজিস্ট্রেশন নম্বরের একটি টেবল, এটি বিষয় কোডের টেবল, এগুলো সাবধানে পূরণ করে নিতে হবে। এখন দেখি চলো আমরা কীভাবে পূরণ করব একটি সিকিউ অ্যান্সার শিট। দেখো এটি হচ্ছে তোমাদের 2টি শিট অ্যাকচুয়ালি, একটি সিকিউ আর একটি এমসিকিউ। আমরা যদি ফার্স্টে সিকিউটি দেখাই, এটি হচ্ছে তোমাদের সিকিউ অ্যান্সার শিটের কভার পেজ। এখানে দেখো উপরে ফার্স্টে লেখা আছে এসএসসি, এইচএসসি বা অন্যান্য পরীক্ষার নাম। তুমি যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছ, তুমি অবশ্যই এখানে এসএসসির উপর একটি টিক চিহ্ন দিবে। দেখো তারপরে তুমি এখানে দেখো পাশেই একটি সালের ঘর রয়েছে, তো এখানে তুমি 2026 লিখবে। দেখো তার বাম পাশে তোমার এসএসসি, এইচএসসি এবং অন্যান্য পরীক্ষার নাম থাকবে। তুমি যেহেতু এসএসসি পরীক্ষার্থী, তাই তুমি এসএসসির বৃত্ত বরাদটি করবে। দেখো আমি করিয়ে দিচ্ছি, এভাবে করে বৃত্ত বরাদ করবে। এবং মনে রাখবে সবসময় বল পেন ইউজ করতে হবে, কোনো রকমেই জেল পেন ইউজ করা যাবে না, এবং কালি যেন বৃত্তের বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
তারপরে যে ট্যাবলটি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রোল নাম্বারের। তোমরা অবশ্যই ফার্স্টে রোল নাম্বারগুলো লিখে নিবে উপরে। আমি একটি ডেমো রোল নাম্বার দিলাম। তারপরে 1-এর ঘরে 1-এ, 3-এর ঘরে 3-এ বৃত্ত ভরাট করতে হবে। তবে একটি টিপস হলো এখানে তোমরা অবশ্যই আগে একটি ফোঁটা দিয়ে নিবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। দেখো এভাবে করে বৃত্ত ভরাট করতে হবে। অবশ্যই খেয়াল রাখবে বল পেন দিয়ে বৃত্ত ভরাট করতে হবে এবং কোনো রকমেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না, কারণ এগুলো কম্পিউটারের মাধ্যমে চেকিং হবে। এবং ভাঁজ করলে সেক্ষেত্রে কিন্তু চেকিং করা যাবে না, তো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং তোমাদের উপরের এই অংশটুকুই শুধু ফিল আপ করতে হবে, নিচের কোথাও তোমরা কোনো দাগ কোনো নাম লিখতে পারবে না। যদি লিখো সেক্ষেত্রে পরীক্ষার হলে ভোগান্তিতে পড়বে তোমরা। তারপরে যদি যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, ওইটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের ঘর। দেখো ওই ঘরে ফার্স্টে তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। আমি একটি ডেমো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি। দেখো রোল নম্বরের মতো ফার্স্টের ঘরগুলো রেজিস্ট্রেশন নাম্বারের নম্বরগুলো লিখতে হবে। তারপরে বৃত্তগুলো ভরাট করতে হবে সাবধানে, কোনোভাবে যেন কালি বাইরে না যায় এটা খেয়াল রাখতে হবে। এভাবে করে সবগুলো বৃত্ত ভরাট করে নিবে। ধরো তোমাদের বিষয় কোড 101, তো 101 লিখবে আগে, বা 102 যেটাই হোক। বিষয় কোড তোমাদের প্রবেশপত্রে দেওয়া থাকবে। তারপরে তোমরা সিরিয়াল অনুযায়ী বৃত্ত ভরাটগুলো করবে 1, 0, তারপরে 2। এখন ধরো কেউ তোমরা উত্তরপত্র নিয়েছ অতিরিক্ত, তোমাদের অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা যদি 2টি হয় তোমরা এখানে 02 দিবে। আর যদি দেখো যে তোমাদের একটি, তাহলে 01। এবং উত্তরপত্র নিলে অবশ্যই তোমাদের টিচারের সিগনেচার আছে কি না সেটি খেয়াল রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ কীভাবে ফিল আপ করতে হয়। এই কভার পেজ এতটুকুই, আর কিছু কোথাও কোনো কিছু ফিল আপ করতে হবে না তোমাদেরকে। এই ঘরগুলো ব্যতীত তুমি আর কোনো জায়গায় কোনো রকমের কালি ইউজ করতে পারবে না কভার পেজে। এবং অবশ্যই মনে রাখবে নিচে কোথাও তুমি কোনো রকম বৃত্ত ভরাট করবে না, কারণ এগুলো কম্পিউটার ডিটেক্ট করবে। সো সাবধানে তোমরা বৃত্ত ভরাট করবে। দেখো এটি একটি ওএমআর শিট, এটি একটি ইন্টার পরীক্ষার ওএমআর শিট। তোমাদেরও সেম থাকবে। এখানে ফার্স্টে তুমি 2026 লিখবে এবং কোথাও কোনো রকম নাম টাম লেখা যাবে না, কোনো কালির ফোঁটা দেওয়া যাবে না এবং কোনো রকমে ভাঁজ করা যাবে না, কারণ ওএমআর শিটগুলো কম্পিউটারের মাধ্যমে চেকিং হয়। ফার্স্ট রোল নাম্বার লিখবে এভাবে আগের মতোই, এবং তোমরা প্রয়োজনে ফোঁটা দিয়ে নিবে আগে, তারপরে বৃত্তগুলো ভরাট করবে। এবং অবশ্যই বল পেন দিয়ে ভরাট করতে হবে, সবসময় সাবধানে ভরাট করবে। এভাবে করে রোল নাম্বার ভরাট করার পরে পাশে দেখো সেট কোড। তারপর তোমার যদি খ সেট হয় তাহলে খ লিখবে। দেখো আমি পূরণ করে দিচ্ছি। সেট তুমি যখন এমসিকিউ প্রশ্ন হাতে পাবে দেখবে এখানে সেট লেখা থাকবে। তোমার যদি খ সেট হয় খতে বৃত্ত ভরাট করবে। তবে সেট কোনোভাবেই ভুল করা যাবে না, কারণ সেট যদি তুমি একবার ভুল করো সেই সেট কোড অনুযায়ী তোমার খাতা কাটা হবে, কোনোভাবে সংশোধন করতে পারবে না। তারপর দেখো নিচে রেজিস্ট্রেশন নাম্বারের ঘর আছে, ওইখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখে প্রতিটি ঘর বরাবর নাম্বার বরাবর বৃত্ত ভরাটগুলো করতে হবে। এবং তোমার যে পরীক্ষা হবে ওই পরীক্ষার বিষয় কোড লিখতে হবে। তাহলে বৃত্ত ভরাট মেনলি আমরা 2 জায়গায় করবো, একটা করবো আমরা সিকিউ খাতায়, একটা করবো এমসিকিউ খাতায়। তো অবশ্যই তোমরা সাবধানে করবে এবং নার্ভাস ফিল করবে না, এবং কোথাও কোনো রকমের ভাঁজ করা যাবে না। ভাঁজ করলে কিন্তু ওএমআর শিট তোমার বাতিল হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো ওএমআর শিট এবং অ্যান্সার শিট কীভাবে পূরণ করতে হবে। এবং খেয়াল রাখবে কোনোভাবে কোনো রকম নকল কোনো বাজে কিছু পরীক্ষার হলে করা যাবে না। এবং তুমি যদি কারোর থেকে দেখাদেখি করতে গিয়ে বাই চান্স তুমি যদি টিচারের হাতে বকা খাও, বা টিচার যদি তোমার খাতাও নিয়ে ফেলে, তুমি তার রিয়েকশন দিবে না। বিকজ যদি তুমি রিয়েকশন দাও বা কোনো রকম উগ্র আচরণ করো সেক্ষেত্রে তোমার কিন্তু এটি ঝামেলা হবে অনেক। এসএসসি পরীক্ষাতে অনেক হার্ডলি স্ট্রিক্টলি অনেক কিছু হ্যান্ডেল করা হয়। আর অবশ্যই সবাই তোমাদের প্যারেন্টস, তোমাদের দাদা দাদি, নানা নানি সবার দোয়া নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে। প্রিয় এসএসসি 2026 ব্যাচ, তোমাদের জন্য শুভকামনা রইল এবং সবাই আশা করি ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।